বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা তিনি। সদা মায়াময় হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জাদুতে বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক হিসেবে পেয়েছেন খ্যাতি। একাধারে ছিলেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। কিংবদন্তি উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ। 1926 সালে কলকাতার আহিরিটোলায় জন্ম নেওয়া ছোট্ট অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তীতে বাংলার সিনেপর্দা কাঁপিয়ে হয়ে ওঠেন মহানায়ক। চলচ্চিত্রে পা রেখে নিজের নাম পাল্টে অরুণ হন উত্তম কুমার, কারণ তিনি জানতেন চলচ্চিত্রে তিনি উত্তমই হবেন। মধ্যবিত্ত পরিবারের হাল ধরতে গ্র্যাজুয়েশন শেষ না করে মাত্র 275 টাকা মাইনেতে কেরানির চাকরি শুরু করেন অরুণ, কিন্তু তার অন্তরে সুপ্ত ছিল অভিনয়। কি ভাবছো কি? এমন চুপচাপ কেন? কিছু না। রূপালী পর্দায় উত্তম কুমারের যাত্রা শুরু মায়ারোড চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর প্রথম সিনেমা হিসেবে দৃষ্টিদান মুক্তি পেলেও উত্তমের ওপর খুব বেশি দৃষ্টি পড়ল না কারোরই। বসু পরিবার দিয়ে খানিকটা পরিচিতি পান, তবে 1953 সালে 74.5 সিনেমা দিয়ে পর্দায় ঝড় তোলেন উত্তম কুমার। আর বাংলা চলচ্চিত্র পায় সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটির দেখা। শুরু হয় উত্তম সুচিত্রা ঝু। 50 ও 60-এর দশক মানে হারানোর সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া আর সাগরিকার মতো কালজয়ী সব সিনেমার আকাঙ্ক্ষিত মুখ উত্তম সুচিত্রা। এখানে একটি মেয়ে আছে। কে মেয়ে? কি নাম? মুকুল। উত্তম কুমার শুধু যে বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তা কিন্তু নয়, পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটি সে মোলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম উল্লেখযোগ্য। এছাড়াও উত্তম কুমার অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ও চিড়িয়াখানা সিনেমাতে। সুরেশ্বরী, তুমি দুটি বিষয়ে আমার মতামত অগ্রাহ্য করে কাজ করেছো। 1967 সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার। এছাড়াও নিউ ইয়র্ক, বার্লিন সহ বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে অতিথি হওয়ার সম্মানও অর্জন করেছেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু পুরস্কার। পরিচালক হিসেবেও ছিলেন সফল। কলঙ্কিনী কঙ্কাবতী, বনপলাশীর পদাবলী এবং শুধু একটি বছরের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। 1980 সালের 24 জুলাই অগবধূ সুন্দরী সিনেমার শুটিং চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরনিদ্রায় শায়িত হন উত্তম কুমার। মাত্র 54 বছরের ক্ষণজন্মা কিংবদন্তি এই মহানায়ক 32 বছরের অভিনয় ক্যারিয়ারে সবাইকে যা দিয়ে গেছেন তা অতুলনীয়। সৃষ্টিশীল মানুষ চলে গেলেও ইতিহাস হয়ে বেঁচে থাকেন। উত্তম কুমার যে ইতিহাস সৃষ্টি করে গেছেন বাঙালির অন্তর্জুড়ে তা অমলিন হয়ে থাকবে যুগ থেকে যুগান্তর। কেউ যেন জানতে না পারে। না না, সে বিষয়ে আমি নিশ্চিত। সফুরা আফরিন, শোবিজ টুডাই।